আজকে ৯৯ ভাগ কিন্তু অসচ্ছল, কারণ মুক্তিযোদ্ধারা কারো কাছে হাত পাততে জানে না। ঢাকা মহানগরীর সেই সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সচ্ছলতার দায়িত্ব ঢাকা সিটি কর্পোরেশন নেবে। আজকে মুক্তিযোদ্ধারা আর্থিকভাবে কিন্তু খুব কম অংশই সচ্ছল, উনি বলেছেন 1 অংশ সচ্ছল। আজকে ৯৯ ভাগ কিন্তু অসচ্ছল, কারণ মুক্তিযোদ্ধারা কারো কাছে হাত পাততে জানে না, কারো কাছ থেকে কোনো ছিনতাই করেও নিতে চায় না। তো সেই কারণে বলবো মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসনের জন্য যতটুকু দরকার 99% না 100% তাদেরকে পুনর্বাসনের সকল ব্যবস্থা আজকে এই সরকার করবে, এটা আমি চাই। এবং আজকে আপনাদের সামনে, মুক্তিযোদ্ধাদের ভাইদের সামনে, আজকে ঢাকা মহানগরীর প্রশাসক হিসাবে আমি বলতে চাই, যদি আল্লাহ সুযোগ দেয় এবং এই মহানগরীর মেয়র যদি আপনারা আমাকে ভোটে নির্বাচিত করেন, তাহলে আপনারা যদি প্রকৃত মুক্তিযোদ্ধা ঢাকা মহানগরী সিলেক্ট করে দেন, কারণ ভাই আমরা জানি এই ঢাকা মহানগরীতে আমরা যুদ্ধ করেছি, আমরা জানি যে কয়জন মুক্তিযোদ্ধা ছিল, কয়জন ছিল আমরা জানি। কাজে যদি আপনারা নির্ধারণ করে দেন, এবং আমি বলতে চাই সরকারের পক্ষ থেকে লাগবে না, ঢাকা মহানগরীর সেই সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সচ্ছলতার দায়িত্ব ঢাকা সিটি কর্পোরেশন নেবে। অন্তত সেই সমস্ত পরিবারগুলোর দায়িত্ব আমরা গ্রহণ করব। এটা সম্ভব, কোনোভাবে অসম্ভব বলতে কিছু নাই। রাষ্ট্র ক্ষমতা থাকলে রাষ্ট্র ক্ষমতা থেকে অনেক কিছুই করা সম্ভব।